হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। আসলে আমি কাল থেকে খুবই ব্যস্ত ছিলাম, তোমরা তো জানো। আমি একদিন আগে তোমাদের বলেইছিলাম যে আমার মেয়ের ওটি আছে, ছোট্ট একটা অপারেশন। সেটা কালকে আমার মেয়েকে আমি হসপিটালে ভর্তি করে এসেছিলাম, সন্ধ্যে বিকেলবেলা ভর্তি করেছিলাম। তো কালকে থেকে আমার মনটাও ভালো ছিল না, তাই কোনো ব্লগ দিতে পারিনি। তো আজকে আমার মেয়ের ভোরবেলা ওটি হয়েছিল। তো সব কিছু তোমাদের আশীর্বাদে, তোমাদের ভালোবাসায় সব ভালো হয়েছে, সুস্থ হয়েছে, সব কিছুই সুস্থভাবে কাজটা হয়েছে। যাই হোক, তো কালকে আমার মেয়ে বাড়ি আসবে, ডাক্তার হসপিটাল থেকে কালকে ছেড়ে দেবে। তো আমার এই জন্য দুদিন ধরে খুবই মনটা ভালো ছিল না, তোমাদের আর কি বলবো। তো এই আজকে একটু রাত হয়ে গেলে বাড়ি আসলাম। খেতে তো কিছু ভালোই লাগছে না, খাওয়া দাওয়া করতে ইচ্ছা করছে না। আসলে বুঝতে তো পারছো আমার মনের অবস্থাটা। যাই হোক, কালকে যতক্ষণ মেয়ে বাড়ি আসে না ততক্ষণ আমি ঠিকই করবো না। এই সব জামা কাপড়গুলো সব হসপিটালের জামা কাপড়, সবে ফিরেছিলাম। এই জামা কাপড় সব হসপিটাল থেকে ধুয়ে দেবো কালকে। সকালবেলা আমাকে আবার হসপিটাল যেতে হবে, সকালবেলা যাব, তারপর আবার বিকালে যাব, বিকালে মেয়েকে আনতে যাব। দেখছো, কালকে আমার একটু আজকে বাথরুমটা পরিষ্কার করা আছে, কারণ মেয়ের তো ওটি হয়েছে, খুবই সাবধানে তাকে রাখতে হবে। আর তোমরা আমার পাশে থেকো, তোমরা আমার পাশে থেকো, আমাকে সাবস্ক্রাইব, কমেন্ট, লাইক করতে ভুলো না। আর দয়া করে প্লিজ সাবস্ক্রাইব করতে তো ভুলোও না। আর আসলে আমি কথা তো বলতে পারছি না, দেখতে যখন গলাটা বসেও গেছে, কেন মন মাসা ঠিক একদমই মনটা ভালো নেই বন্ধুরা। তো তোমাদের কাছে আমি কালকে ভিডিও দিতে পারিনি। কালকে আমি খুবই ব্যস্ততার মধ্যে ছিলাম আমার মেয়েকে নিয়ে। এখনও যতক্ষণ না মেয়ে বাড়ি আসে ততক্ষণ আমার একটুখানি মনটা আছে। তো কালকে দেখি তোমাদের কাছে আবার কি ভিডিও নিয়ে আসি। কালকে আমি একটু খুশিই থাকবো, আর কেন আমার মেয়ে কালকে বাড়ি আসবে বিকালবেলা, তাই জন্য আমার সবই টুকটাক রাখা আছে। তো তোমাদের কেমন লাগলো বলো। আর তোমরা আমাকে আশীর্বাদ করছো বলে আমার মেয়ের সুস্থভাবে এটা হয়েছে। যাই হোক, আমার পাশে থেকো, আমাকে লাইক কমেন্ট শেয়ার করো, আর সাবস্ক্রাইব করতে ভুলো না। গুড নাইট।